আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকিত বিন্দাস ঝাক্কাস জোস আছি। আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, ঘুরতে ঘোরাতে খেতে আর খাওয়াতে খুবই ভালোবাসি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হবিগঞ্জের চমৎকার একটি নতুন ঘোরার প্লেসে। অনেকেই এই জায়গাটি জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা আজকে জেনে নেবেন, আর যারা জানেন তারা আবার আরেকবার একটু দেখে নেবেন। এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট প্লাস এটি হচ্ছে একটি পার্ক, অনেক সুন্দর একটি পার্ক। আমার লাইফের প্রথম দেখা এমন একটা রেস্টুরেন্ট যেটা টিকিট লাগে। হ্যাঁ, এই যে ডিমের ডিসকাউন্ট। যাও, এটা কি কোনো খোলা? এই তো স্পেশাল গেট। প্লেসটা আসলে সুন্দর, টিকিট দিয়ে আসলেও ভালো। এই যে এটার কথা নিশ্চয়ই অনেকে ভুলে গিয়েছেন, এটা হচ্ছে হারিকেন। জায়গায় জায়গায় এই যে হারিকেন। হাই, ওই যে সুন্দর দোলনা আছে তো মন। দারুণ একটা প্লেস। এই প্লেস দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। টিং 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 টিং। এই জুতা খুলে প্রবেশ করুন। এই প্লেসটা খুবই সুন্দর, বাট এই যে এখানে হচ্ছে জুতা খুলে প্রবেশ করুন। আর এই তো এই যে এখানে বসতে পারবে তুমি, এই যে এগুলো বসার, বসো। হ্যাঁ, এই যে এখানে, এই যে এখানে বসো, বসো এখানে। হ্যাঁ, এই মন ঘুমিয়ে গিয়েছে। হুম, এই তো এইখানেও একটা দোলনা রয়েছে। খালি দোলনা দুলে 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 দুলে। ওই যে চড়েছে হরিণের উপর। বসার প্লেসগুলা খুবই সুন্দর। এই তো মেনু। কিসে চড়েছো? ডিয়ার, হরিণ। এই তো আমার রাজপুত্র।
এত সুন্দর প্লেসটি আমার সাথে ঘুরে ঘুরে দেখে নিশ্চয়ই এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এখানে কিভাবে যাবেন বা এটি কোথায়। এটি হচ্ছে হবিগঞ্জ বানিয়াচং ভবানীপুর। আসলে বানিয়াচং যাওয়ার পথেই পড়ে এই রেস্টুরেন্টটি। যাওয়ার ঠিক হাতের ডান দিকেই যদি একটু নজর ঘুরান তাহলেই দেখতে পারবেন এই অপূরূপ রেস্টুরেন্টটি। তবে রেস্টুরেন্টে যে টিকিট দিয়ে ঢুকতে হয় তা কিন্তু আমি এই প্রথম জানলাম। আসলে এটি রেস্টুরেন্ট থেকে পার্কই বলা যায় বেশি। বিশেষ করে এটিকে টিকটক বা সেলফি পার্ক বললেও ভুল হবে না, কারণ এখানে আমি দেখেছি অনেকেই এসেছে সেলফি তোলার জন্য এবং অনেকেই করছে টিকটক। খুবই সুন্দর চমৎকার একটি পার্ক বা রেস্টুরেন্ট। ও, এই প্লেসে তো আসিনি। মন আবার খুঁজবে নাকি? কতক্ষণ বোটে? বোট কি চড়া যায় নাকি? ফ্রি দিল না কিছু? কি বলছে ফ্যাসিলিটি কি? বললাম যে টিকিট খাওয়াতে। মোহ যাও না নৌকায় ছবি তুলি, যাও। ওই দেখ নাইমে গেছে, কত সুন্দর। এই দেখ আমি নামি, দেখছো আমার কত সাহস। দেখি নাইম, আমরা যেতে দাও ওখানে। তুমি শরীরটা আমি যাই। হ্যাঁ পড়বাই। দেখো কোথায় উঠেছি আমি। এই নৌকা হিলাই কেড়ে কোনটায় রে নাইম? পড়ে গেলে আমি সাঁতার জানি না, মনে রেখো। দেখতেই পেলেন ঝিলের এই দিকটা কিন্তু অনেক বেশি সুন্দর। নৌকাটাও কিন্তু অনেক সুন্দর। তবে এই নৌকাটা যদি চলতো তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো। এই পার্কটির দিনের সৌন্দর্য যেমন অনেক সুন্দর, রাতে কিন্তু আরও বেশি সুন্দর। অনেক রকম কালারফুল লাইটিং দিয়ে আলোকিত করা হয়েছে এই পার্কটি। তবে আফসোস, আপনাদেরকে রাতের ভিডিওটি আমি দেখাতে পারছি না, কারণ আমরা দিনে দিনে গিয়ে দিনেই চলে এসেছিলাম এই পার্কটির থেকে। পার্কটির চারিদিক ঘুরে ঘুরে আপনারা ক্লান্ত হয়ে গেলে রেস্ট নেবেন সেই জায়গাটিও রয়েছে এখানে। তাছাড়া এখানের খাবার ব্যবস্থা রয়েছে খুবই ভালো। ফাস্টফুড আইটেম থেকে শুরু করে আপনারা যে কোনো চটপটি, ফুচকা, বাংলা খাবারগুলো এখান থেকে পেতে পারেন। তবে যেহেতু এখানে টিকিট দিয়ে ঢুকতে হয় তাই খাবারের ক্ষেত্রে আপনাদেরকে এটি একটি এক্সট্রা সুবিধা দেওয়া হবে। কমিশন দেওয়া হবে খাবারের বিলের ওপর। আর এই তো দেখতে পাচ্ছেন শান্ত মায়ের বিচ্ছু ছেলে। ও একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করেও ওর বিশ্রামের জায়গাটি এতই পছন্দ হয়েছে যে ও বারবার ছুটে যাচ্ছে সেখানেই। এই তো ওরা ঘুমায় নাই অনেক দিন ধরে, এখন ঘুমাচ্ছে। কোথায়? এই তো আমার ফুয়াটা ঘুমায় নাই অনেক দিন ধরে। এই যে স্পেসটা, এখানে এই যে পানি। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং। তাই আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম দেখার জন্য যেতে পারেন বানিয়াচংয়ে। সেখানে যাওয়ার পথে অথবা আসার পথে ঘুরে আসতে পারেন এই ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্ট থেকে। ক্ষুধা পেলে খেয়ে নিতে পারেন এখান থেকে, কারণ এখানের খাবার ব্যবস্থাও কিন্তু অনেক ভালো এবং একদম রিজনেবল প্রাইস বলা যায়। নর্মাল হয়ে বসো। তোমার আমি উঠাইছি। আসো, তুলবে না? যাও দৌড়ে। ফটো সেশন হচ্ছে। তুমি যে কত সুন্দর ছবি তুলতে। না পেছন উঠবো না, কল্লা।
নর্মালি আমার বিচ্ছুরা তেমন একটা ছবি তুলতে চায় না, তবে এত সুন্দর প্লেস দেখেও ওরাও অনেক ছবি তুলেছে। বিশেষ করে আমার ভাইরাল পুয়া, ওকে তো এক গ্রুপ টিকটকার দেখে পাগল হয়ে গিয়েছিল, ওকে নিয়ে টানাটানি শুরু করেছিল টিকটক করার জন্য। আসো আমার সাথে ওকে দেখতেই পেলেন আমার সেলিব্রিটি পুয়া। আসলে ও এতই দুষ্ট আর এত চঞ্চল, যেখানেই যায় সবারই মন জয় করে নেয়। যেমন দুষ্টুমি করে, তেমনি মানুষকে অনেক আপন ভেবে তাদের সাথে খুব সহজে মিশে যেতে পারে মন। বকবকলাকি বকবক করতে করতে ভুলে যাওয়ার আগেই পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। যারা আজকে প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন, জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনারা কিন্তু ইদানিং অনেক বেশি কিপটামি করেন, কিপটামি করা চলবে না। লাইক 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 অবশ্যই মনে করে এখনই একটি লাইক দিয়ে দেন। টিকটক প্রেমীরা অথবা সেলফিখোররা দেরি না করে চলে আসতে পারেন এই ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্টে, ঘুরে যেতে পারেন এবং বিন্দাস অনেক টিকটক বানিয়ে অনেকগুলো সেলফি তুলে চলে যেতে পারেন আপনারা আপনাদের গন্তব্যে। যেমন এখন আমি চলে যাচ্ছি আমার নিজ ঠিকানায়। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।